হোসেনকে পার্সোনালি চিনি, আমার সাথে কথা হয় ইলিয়াস হোসেনের। আমি বলছি আজকে ইলিয়াস হোসেন এমন ব্যক্তি না যে হিন্দু হলে সে আপনাকে মনে করবে হিন্দু, আপনি মুসলমান। সে তাকে বাধ্য করেছেন আপনারা। সে এই লোক না। যদি বাংলাদেশে সত্যিকার অর্থে কোনো সাংবাদিক থেকে থাকে, দেশকে ভালোবাসে, দেশের প্রতি মায়া থাকে, মনে করে যে আমার বাংলাদেশ, দেশের প্রতি হি ফিলস লাইক বাংলাদেশ ইন হিজ হার্ট। ইলিয়াস হোসেন মুন্নি সাহা আর জয়ী মামুনের মতো দালাল না, আর এজেন্ট না। ইলিয়াস হোসেন একজন বাংলাদেশে। তার সাহস দেখেছেন আপনারা। তাকে মেরে ফেলবেন, কেটে ফেলবেন, খেয়ে ফেলবেন। তোমাদের বাপের ক্ষমতা, ইলিয়াসকে কিছু করে দেখাও তোমরা। তোমাদেরকে বলছি, যেখানে আমেরিকাতে যারা আছো, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ যারা আছো, তোমাদের বাপের ক্ষমতা, তোমরা ইলিয়াস হোসেনকে কিছু করে দেখাও। তোমাদের বিরুদ্ধে আমরা আইনের ব্যবস্থা নিব। মামলা তোমাদেরকে সোমবার ইনশাআল্লাহ সবার ডিটেলস নিয়ে নিয়েছি। মামলা তোমাদের বিরুদ্ধে করা হবে। দেখবো তোমরা তাকে হুমকি দিয়ে মেরে ফেলো কিভাবে। তাকে ইলিয়াস হোসেনকে মেরে ফেলবা। আমি মাসুম, আই এম স্ট্যান্ডিং বাই ইলিয়াস হোসেন। আই এম দেয়ার। এই রাস্তাতে যখন নেমেছি, রেজাল্ট না নিয়ে ফিরবো না কখন, বারবার বলছি। আমি গণতন্ত্রের কথা বলি, মানবাধিকারের কথা বলি, বিচার বিভাগের কথা বলি, মানুষের স্বার্থের কথা বলি। এই জায়গাতে যদি আমার ভুল হয়, আপনি অমত করতেই পারেন আমার সাথে। আমি যে কথাগুলো বলছি আপনি মনে করতে পারেন যে না, আপনি একমত না, ইউ অলওয়েজ ওয়েলকাম ফর দ্যাট। এই জন্য আপনি আমাকে মেরে ফেলবেন, আপনি আমাকে কেটে ফেলবেন। আপনি কি পাইছেন? আপনারা আমেরিকার মতো দেশে বসেও বাংলাদেশ মনে করেছেন সেটা। বাংলাদেশটাকে তো কারাগার বানিয়েছেন, বাংলাদেশটাকে তো নিঃশেষ করে দিচ্ছেন মানুষকে। এখানে আমেরিকাতে বসে আপনি খেয়ে ফেলবেন? এত সুদা সবকিছু। বাপের ক্ষমতা থাকলে ইলিয়াস হোসেনকে কিছু করে দেখাও। তোমরা যারা বলেছো তোমরা করে ফেলবা, এইটা করবা, সেইটা করবা, তোমাদের বাবার ক্ষমতা করে দেখাও। আমি দেখতে চাই তোমাদেরকে। ইলিয়াস হোসেনকে তার রুমা একসা, শরীরের লুম একসা কিছু করতে পারো কিনা দেখাও তোমরা করে। তোমাদের বিরুদ্ধে ইনশাল্লাহ ব্যবস্থা নেব। এটা বাংলাদেশ না, মনে রাখবা। বলেছি বারবার, তোমরা তাকে খেয়ে ফেলবা, মেরে ফেলবা, এই করবা। দেখাবো তোমাদের মতো সন্ত্রাসী যারা বাংলাদেশের সন্ত্রাসী করে মানুষকে জিম্মি করে এসেছো, এখানে দেখবা। এখানে তোমাদেরকে দেখাবো আইন কাকে বলে, কত প্রকার ও কি কি এদেশে তোমাদেরকে দেখাবো। ইনশাল্লাহ এই প্রসেস শুরু করতে যাচ্ছি এদের বিরুদ্ধে। আপনারা যারা বাংলাদেশি আছেন, আমি বারবার বলছি যে আমি একটা প্রস্তাব নিয়ে আসতে পারি। আওয়ামী লীগ সেটা ভালো নাও পাইতে পারে, বিএনপি ভালো পাইতে পারে, যদি তারা দেখে মনে হয় যে তাদের স্বার্থে যাচ্ছে। দিস ইজ আওয়ার পলিটিক্স। কিন্তু আমি এটা বললাম বলে আমি দেশদ্রোহী, আমি মূর্খ, আমি কামলা, আমি অশিক্ষিত, আমি নব্য রাজাকারের বাচ্চা, দালালের বাচ্চারা তোমাদেরকে দেখাবো দেশপ্রেম কাকে বলে, আর রাজাকার কারা, আমরা না তোমরা। আর বাংলাদেশে যারা আছেন 1100 মানুষ এখন যারা আছেন আপনারা, আমি আপনাদেরকে বলছি, উই আর স্পিকিং ফর ইউ গাইজ। আই ডোন্ট হ্যাভ এনি ইন্টারেস্ট। আমি আপনাদের জন্য কথা যখন বলি, আমার আই লুজ মানি। আমি অনেক কিছু করতে পারি আমার এখানে বসে বসে, কিন্তু আমি আপনাদের জন্য কথা বলছি, এখানে সুযোগটা নিচ্ছি। অনেকেই কথা বলতে পারছে না, আমরা এই সুযোগটা নিচ্ছি আপনাদের জন্য দাঁড়িয়েছি। আপনারা প্লিজ মুনাফিকি করবেন না, ইলিয়াস হোসেনের পক্ষে দাঁড়াবেন। আমি বারবার বলছি, ইলিয়াস হোসেনের দু একটা কথা হয়তো বা হার্শ হয়ে গেছে, এটাকে আপনি বলতে পারেন যে এভাবে তার বলা উচিত হয়নি, কিন্তু একটা কথাও ইলিয়াস হোসেন মিথ্যা বলে নাই। কারণ আমি ইলিয়াস হোসেনকে পার্সোনালি চিনি, আমার সাথে সবসময় কথা হয় ইলিয়াস হোসেনের। আমি বারবার বলছি, হি ইজ মাই ফ্রেন্ড, হি ইজ মাই ব্রাদার। আমি তার সাথে কথা বলি সবসময়। ইলিয়াস হোসেন কথা বলেছে, কিন্তু ইলিয়াস হোসেন অসম্ভব একটা ভালো মানুষ। সে একজন হিন্দু মানুষের জন্য তার বুকটা সে দিতে পারে গুলি খাওয়ার জন্য। ইলিয়াস হোসেন তো সেই ব্যক্তি। ইলিয়াস হোসেনকে ভুল বুঝবেন না আপনারা কখনো। সে যা বলেছে, সে প্রত্যেকটা ধর্মের জন্য বলে নাই। সে বলেছে কিছুটা অংশ, বিভিন্ন ধর্ম, যার কিছু মানুষ যারা বাংলাদেশে তাদের স্বার্থ উদ্ধার করতে চায়। সব ধর্মে এই ধরনের মানুষ আছে, যেমন আমাদের ইসলাম ধর্মে আছে, তেমনি আমাদের হিন্দু ধর্মেও আছে, খ্রিস্টান ধর্মেও আছে, জিউসে আছে। সব ধর্মে এই ধরনের লোকের সংখ্যাই কিন্তু আছে। এই কথাগুলো সেই বলেছে, সে কিন্তু ওভারঅল সবাইকে বলেনি। সেই ধরনের লোক না। আমি তো বলছি, ইলিয়াস হোসেন এমন একজন ব্যক্তি, একজন হিন্দু লোককে বাঁচাবার জন্য তার বুকটা সে দিতে পারে বন্দুকের সামনে। সেই ব্যক্তি হচ্ছে ইলিয়াস হোসেন। তাকে ভুল বোঝার কোনো অবকাশ নাই। সে বলেছে, বলেন কোন কথাগুলো মিথ্যা বলেছে। হয়তোবা এই ধরনের সেন্সিটিভ অনেক ইস্যু সে নিয়ে না আসতে ভালো হতো, কিন্তু আপনাদের জানা উচিত ছিল, বাংলাদেশের মানুষের জানা উচিত কি হচ্ছে তাদের দেশকে নিয়ে, কি বলছেন। এই দেশের প্রতি মায়া সবার আছে। বাংলাদেশ কুড বি এ বিউটিফুল কান্ট্রি, কিন্তু আপনারা রাজনীতিকরণ করে আর এই দুর্বৃত্তায়নের রাজনীতি বাংলাদেশে অ্যাডপ্ট করে দেশটাকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছেন। আপনারা কি করছেন আমরা জানি না।